আম পেকে গেলে হলুদ হয়ে যায় বা বেশি পেকে গেলে আম পড়েও যায়। লিচুও তাই, বেশি পাকতে শুরু করলে কালার পরিবর্তন হয় এবং লাল হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি সেই লিচু বা আমটা পেকে গেছে, এবার ফল পাড়তে হবে এবং খেতে হবে। লেবুর ক্ষেত্রে একটু আলাদা হয়, বিশেষত মাল্টা মুসম্বিগুলোর ক্ষেত্রে। আমাদের ওয়েদারে যেহেতু এই মাল্টা মুসম্বিগুলো নতুন, তাই অনেক সময় আমরা হারভেস্টিং টাইম সঠিক না বুঝতে পারার জন্য কখনো আর্লি পেরে ফেলি, ফলে টক হয়, কখনো আমরা ওয়েট করে করে দেরিতে পারি, রস শুকিয়ে যায়। এই সমস্যাটা নতুন বাগানিরা পড়েই থাকেন। এই কারণেই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কোন মুসম্বি বা কোন মালটাগুলো কোন টাইমে পেরে খেলে আপনি সঠিক টেস্টটা পাবেন, হারভেস্টিং টাইম কখন, কোন মালটা বা মুসম্বি লেবু। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা আমরা শুরুই করব দুটো পুরনো জাত দিয়ে, যে জাত দুটো আমাদের প্রত্যেকেরই ছাদ বাগানে হয়তো রয়েছে। প্রথমটা বাড়িওয়ান মালটা, দ্বিতীয়টা ভিয়েতনাম মালটা। এই দুটো মালটা একটু আর্লি ভ্যারাইটি এবং এই দুটো মালটার হারভেস্টিং টাইম নিয়ে আমরা সমস্যায় পড়ি। আমরা অনেকে দেরি করে ফেলি, ফলে ভিতরে রস থাকে না বা ফ্রুট কোয়ালিটি খারাপ হয়ে যায়। আমি আপনাদের বলবো এই বাড়িওয়ান মালটা এবং ভিয়েতনাম মালটা এই দুটো সেপ্টেম্বর মাসের শুরুতেই আপনি হারভেস্ট করুন, সঠিক স্বাদ পাবেন, রসে ভরপুর থাকবে, আপনার খেতেও ভালো লাগবে। এই ভিয়েতনাম মালটা এবং বাড়িওয়ান মালটা তাহলে পারতে হবে সেপ্টেম্বরের শুরু। বাড়িওয়ান এবং ভিয়েতনাম মালটা খাওয়ার পরেই আপনাকে লক্ষ্য রাখতে হবে নেভেল গ্রুপের দিকে। নেভেল গ্রুপের মধ্যে ওয়াশিংটন নেভেল, কারাকারা নেভেল, লেনলেট নেভেল, এই ধরনের নেভেল অরেঞ্জগুলো বেশি দিন কিন্তু রাখা যাবে না, এগুলোকেও আর্লি খেয়ে ফেলতে হবে, না হলে রস শুকিয়ে যাবে। সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে শুরু করে লেট সেপ্টেম্বরের মধ্যে আপনাকে এই নেভেল গ্রুপের মালটাগুলোকে খেয়ে ফেলতে হবে, না হলে কিন্তু রস শুকিয়ে যাবে। যদিও এই নেভেল গ্রুপের মধ্যে আমি দেখেছি ফলন কিন্তু একটু কম হয় এবং রস বেশি দিন থাকে না। যদি আপনার বাগানে থাকে এগুলোকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের শেষের মধ্যে পেরে খেয়ে ফেলতে হবে। এরপরে আপনাদের বলবো ইন্ডিয়ান দুটো সেরা জাত, নিউ সেলার আর কাটল গোল্ড। অবশ্যই ছাদ বাগানে রাখুন, সেরা ভ্যারাইটি এটা। ছাদ বাগানে যেমন হবে, কমার্শিয়ালভাবেও এই দুটো জাত আপনি ট্রাই করেন। তবে এই জাত দুটোর সঠিক টাইমে হারভেস্ট করতে হবে। নিউ সেলার এবং কাটল গোল্ড সব থেকে ভালো টেস্ট আপনাকে দেবে অক্টোবরের 15 তারিখ থেকে নভেম্বরের 10-15 তারিখের মধ্যে আপনাকে খেয়ে শেষ করতেই হবে। এবং এই দুটো জাত কিন্তু বেশি হলুদ করে পাড়া চলবে না, হালকা হালকা হলুদ কালার আসলে এইগুলোকে পেরে ফেলতে হবে। দেখবেন এই নভেম্বরের 15 তারিখের পর থেকেই এই কাটল গোল্ড বলুন বা নিউ সেলার বলুন, রস অল্প অল্প কমতে শুরু করবে। নভেম্বরের শেষে গিয়ে কিন্তু হালকা হালকা রস শোকাতেও শুরু করবে। তাই কমার্শিয়ালভাবে যারা নিউ সেলার বা কাটল গোল্ড চাষ করছেন, আপনারা চেষ্টা করবেন অক্টোবরের একদম লাস্ট উইক নাগাদ এটাকে হারভেস্ট করে বাজারজাত করা, এবং দেখবেন দামটাও আপনি ভালো পাবেন। আর এই জাত দুটো অবশ্যই আপনাদের কালেকশানে রাখতে হবে এবং ছাদ বাগানের মাস্ট হ্যাভ দুটো জাত, নিউ সেলার আর কাটল গোল্ড। এরপরে আপনাদের বিদেশি দুটো জাতের কথা বলি, একটা হ্যামলিন, একটা ওয়েস্টিন। হ্যামলিনটাই জিওসো 1 আর ওয়েস্টিন হলো জিওসো 2। এই দুটো জাতও কিন্তু বেশি আর লেট করা যাবে না। এই হ্যামলিন এবং ওয়েস্টিনকে অক্টোবর মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে। সঠিক স্বাদ অক্টোবর মাসে আপনি পাবেন। নভেম্বরের ফার্স্ট উইকেও এটা খাওয়া যাবে, কিন্তু তার বেশি লেট করলে কিন্তু এই দুটো ভ্যারাইটির রস কমতে শুরু করে এবং এর ফ্লেভারটাও কিন্তু সঠিক পাওয়া যায় না। আর একটা কথা বলি দর্শক বন্ধুরা, লেবু কিন্তু রস কতটা থাকবে না থাকবে এটা আপনার পরিচর্যার উপরেও ডিপেন্ড করবে। যদি আপনার গ্রো ব্যাগে বা টবের গাছে জল কম দেন, বেশি মাটি শুকনো থাকে, তাহলে কিন্তু লেবুতে রসের পরিমাণও কমতে শুরু করবে এবং তাড়াতাড়ি রস শুকিয়ে যাবে। তাই যতদিন গাছে লেবু থাকবে আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। বেশি জল দিলেও চলবে না, কম জল দিলেও চলবে না। ওয়াটার কন্ট্রোলটা কিন্তু এই রস থাকা না থাকার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা গ্রহণ করে। এবং ফল থাকা অবস্থায় গাছে পটাশযুক্ত সারের প্রয়োগ করতে হবে। পটাশযুক্ত সার গাছে দিলে ফ্রুট কোয়ালিটি যেমন ডেভেলপ করবে, রসও থাকবে, মিষ্টতাও ভালো পাবেন আপনার লেবুতে। এরপরে
আপনাকে বলবো ভ্যালেন্সিয়া অলিন্ডার কথা। এই ভ্যালেন্সিয়া অলিন্ডাকে অবশ্যই ছাদ বাগানে রাখুন এবং ভ্যালেন্সিয়া অলিন্ডার হারভেস্টিং টাইম যে সময় পারলে সঠিক স্বাদটা পাবেন সেটা হলো নভেম্বর ডিসেম্বর। তার আগেও আপনি পেরে খেতে পারবেন কিন্তু সঠিক ফ্লেভার বা সঠিক টেস্টটা আসবে না। নভেম্বর মাসে ভ্যালেন্সিয়া অলিন্ডার সঠিক হারভেস্টিং টাইম আমাদের ওয়েদার, এবং ডিসেম্বরের ফার্স্ট উইকেও আপনি খেতে পারেন, কিন্তু তারপরে পারলে এটার কিন্তু ফুড কোয়ালিটি খারাপ হতে শুরু করবে। এরপরে আপনাদেরকে বলবো দুটো বিখ্যাত জাত আমাদের মধ্যে, যে জাত দুটো ভীষণ পপুলার হয়েছে, প্রথমত ইন্ডিয়ান সিকি মুসম্বি, দ্বিতীয়টা মিশরীয় মালটা। এই দুটো জাত অবশ্যই যেন আপনাদের ছাদ বাগানে থাকে এবং এর মধ্যে মিশরীয় মালটাকে তো আমি কমার্শিয়ালভাবে করার সাজেস্ট করব। অনেকেই আগের ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করেছেন ইন্ডিয়ান সিকিকে কেন কমার্শিয়ালভাবে করার কথা বলছেন না। তার ছোট্ট একটা কারণ রয়েছে, সেটা হলো ইন্ডিয়ান সিকির মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়া বা ডাই ব্যাগের সমস্যাটি একটু বেশি আমি লক্ষ্য করেছি। আপনারা চাইলে করতেই পারেন, যদি এই সমস্যাকে আপনি কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকে তাহলে আপনি এটা করুন। আদারওয়াইজ এটা ছাদ বাগানে তো অবশ্যই রাখতে হবে, কারণ দারুণ একটি জাত ইন্ডিয়ান সিকি, ভীষণ মিষ্টি স্বাদের, তবে সঠিক হারভেস্টিং টাইমটাও জানতে হবে। আপনি এই দুটো জাত যদি অক্টোবর মাস থেকে খাওয়া শুরু করেন তাহলেও এর স্বাদ মিষ্টি পাবেন, কিন্তু সঠিক ফ্লেভার এবং মিষ্টতা আসবে নভেম্বরের মোটামুটি 10-15 তারিখের পর থেকে যদি আপনি খান। এটা নভেম্বর মাস থেকে আপনি ডিসেম্বর মাসের মধ্যে খেয়ে শেষ করবেন। তবে দর্শক বন্ধুরা, এই দুটো জাতি কিন্তু আপনি জানুয়ারিতে খেলেও এর মধ্যে রস হবে না, কিন্তু আমাদের ওয়েদারে জানুয়ারি মাস অবধি যদি আপনি গাছে ফল রাখেন তাহলে কিন্তু নেক্সট ইয়ার ফলনের উপরে প্রভাব পড়বে। সেই কারণে আমি আপনাদের সাজেস্ট করব দুটো জাতি রস না সকালেও নভেম্বর মাসের মধ্যে আপনি ফল হারভেস্ট করে নিন, করে খেয়ে ফেলুন, যাতে নেক্সট ইয়ার ফলনটা ভালো আসে। কারণ আমাদের ওয়েদারে দেখবেন জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুতেই ফুল সম্পূর্ণ চলে আসে আমাদের লেবু গাছগুলিতে, তাই হারভেস্টটা একটু আর্লি করা ভালো, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষের মধ্যে হারভেস্ট করে নিন। আর মিশরীয় মালটা যদি কমার্শিয়ালভাবে আপনি চাষ করেন তাহলেও আপনি এটাকে নভেম্বরের ফার্স্ট উইক নাগাদ হালকা হালকা কালার আসলেই এটাকে হারভেস্ট করুন, তখনও দেখবেন ভালো দাম আপনি পাবেন এই মিশরীয় মালটা। এরপরে আপনাদের বলবো আমার সব থেকে পছন্দের সুইট অরেঞ্জ। আমি একদম 1 নম্বরে যে সুইট অরেঞ্জকে রাখি সেটা হলো কাটার ভ্যালেন্সিয়া, কারণ এর অসাধারণ ফ্লেভার, ফলনও ভীষণ ভালো, সাইজটাও খুব ভালো, অসাধারণ জাত। এটা অবশ্যই আপনাকে রাখতে হবে আপনার ছাদ বাগানে। কমার্শিয়ালভাবে হবে কিনা সেটা বলার সময় এখনো আসেনি, তার জন্য আরও অন্তত 3-4 বছর ওয়েট করতে হবে। এই কাটার ভ্যালেন্সিয়া আমি অক্টোবর মাসেও খেয়েছি, আমাকে নিশ্চয়ই বলতে শুনেছেন আনম্যাচিওর ফল খাচ্ছি, টেস্ট এখনো আসেনি, কারণ এটা ম্যাচিওর ফল ছিল না। এর ম্যাচিওর ফল এবং অরিজিনাল স্বাদ আপনি পাবেন নভেম্বর ডিসেম্বর মাসে। নভেম্বরের 15 তারিখ থেকে শুরু করে আপনি এটা জানুয়ারি মাস অবধি খেতে পাবেন, কিন্তু জানুয়ারি মাস অবধি অতদিন রাখতে যাবেন না, তাহলে নেক্সট ইয়ার ফলনের উপরে এফেক্ট পড়বে। আমি আপনাকে সাজেস্ট করব নভেম্বরের 15 তারিখের পর থেকে ডিসেম্বরের মোটামুটি 15-20 তারিখের মধ্যে এটা আপনি খান। অসাধারণ ফ্লেভার, অসাধারণ টেস্ট। কাটার ভ্যালেন্সিয়া অবশ্যই ছাদ বাগানে রাখবেন, কিন্তু আপনাকে মুগ্ধ করে দেবে এর স্বাদ। এরপরে দর্শক বন্ধুরা একদম লেট 3টে জাতের কথা বলবো, একটা নাটাল, একটা মিডনাইট ভ্যালেন্সিয়া আর একটা পেরা। 3টে জাতি অসাধারণ জাত, 3টেই একদম লেট ভ্যারাইটি। বাগানে সবার লাস্টে এই নাটাল আর মিডনাইট ভ্যালেন্সিয়ার পেরাটা আপনি পেরে খাবেন। এটা আপনি খাবেন ডিসেম্বর মাসে, এটা ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি রাখা যায়, কিন্তু আমাদের ওয়েদারে অতদিন রাখলে চলবে না। আপনি চেষ্টা করবেন ডিসেম্বরে গিয়ে এই নাটাল, মিডনাইট এবং পেরাটা টেস্ট করার। দারুণ স্বাদ। এটা কিন্তু আবার অক্টোবরের নাগাদ বা যদি আপনি নভেম্বরের ফার্স্ট উইকে খান হালকা হালকা কিন্তু টকের ভাবটা বেশি পাবেন। ডিসেম্বর মাসে গিয়ে এর ফ্লেভার এবং এর মিষ্টতা সঠিকভাবে আসবে, এবং এই 3টে জাতি অবশ্যই ছাদ বাগানে রাখুন দর্শক বন্ধুরা। আর আমি যে ভ্যারাইটিগুলোর কথা বললাম প্রত্যেকটাই আপনি ছাদ বাগানে অবশ্যই করতে পারেন এবং অবশ্যই রাখতে হবে এর মধ্যে কিছু ভ্যারাইটি আপনাকে।
আর চেষ্টা করবেন এই ভ্যারাইটিগুলোর হারভেস্টিং টাইম যে সময় বললাম সেই সময় করার। এর থেকে আগে যদি আপনি হারভেস্ট করে খান সঠিক স্বাদ পাবেন না। আপনার মনে হবে যে ভ্যারাইটিটা ভালো না, ভ্যারাইটিটা টক, ভ্যারাইটিটা ভালো ফ্লেভার নয়। সঠিক সময়ে খেলে সঠিক ফ্লেভার এবং মিষ্টতা পাবেন। আবার লেট করে ফেললে সমস্যা। যেমন আপনি যদি ভিয়েতনাম মালটা বলুন, বা আপনি যদি নেভেল গ্রুপ বলুন, বা যদি আপনি কাটল গোল্ড নিউ সেলার একটু দেরি করে পারেন, নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরে গিয়ে খেতে চেষ্টা করেন, তাহলে কিন্তু রস পাবেন না, ছিবড়া হয়ে যাবে। তাই সঠিক সময় পেরে খেতে হবে। আর আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই হারভেস্টিং টাইমের উপরে যদি আপনি কমলার ভ্যারাইটিগুলো জানতে চান তাহলে কমেন্ট করুন। আমি কমলার সঠিক হারভেস্টিং টাইম কখন আমাদের এই বাংলার ওয়েদারে, সেই ভিডিও আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আপনাকে কি করতে হবে, একটা কমেন্ট করে আমাকে বলতে হবে দাদা কমলার উপরে একটা ভিডিও করুন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।